6 নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করুন। কাব্যটি মোট 13টি খণ্ডে বিভক্ত। রাধা, কৃষ্ণ ও বড়াই এই 3টি চরিত্রের অবলম্বনে শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী রূপায়িত হয়েছে। পুরো কাব্যটি আবর্তিত হয়েছে রাধা কৃষ্ণের প্রেম নিবেদন, দেহ সম্ভোগ, দুঃখ ভোগ ইত্যাদির মধ্য দিয়ে। আর বড়াই চরিত্রটিকে কবি সৃষ্টি করেছেন রাধা কৃষ্ণের প্রেমের সংবাদ আদান প্রদানকারিণী হিসেবে। বড়াই চরিত্রটি রসিকতায়, কূটবুদ্ধিতে, ছদ্ম অভিনয়ে সার্থকতার পরিচায়ক। বড়াই অল্পেই চটে যায়, আবার অল্পেই রাধাকৃষ্ণের দুঃখে গলে যায়। সে ছিল সরলা ও সহানুভূতি সম্পন্ন নারী। 7 নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে পাওয়া চিরকুটে কি লেখা ছিল? শ্রীকৃষ্ণ কাব্যের মধ্যে পাওয়া চিরকুটে লেখা ছিল, শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভের 95 পত্র হইতে 110 পত্র পর্যন্ত 16 পত্র শ্রীকৃষ্ণ পঞ্চাননে শ্রী শ্রী মহারাজা হুজুরকে লইয়া গেলেন, পুনশ্চ আনিয়া দিবেন, সন 1089। 8 নং প্রশ্ন, সর্বজনীন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সর্বজনীন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কোথা থেকে আবিষ্কার করেন? উত্তর, 1909 খ্রিস্টাব্দে কাব্যটি বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে উদ্ধার করেন শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্বল্লভ। বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের বাংলা সাহিত্যের মূল্যবান নিদর্শন বৈষ্ণব পদাবলী। পদ বা পদাবলী বলতে বোঝায় বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। পদাবলী সাহিত্য বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। মধ্যযুগের সাহিত্যের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীতে রাধাকৃষ্ণ তাদের প্রেমলীলায় জীবাত্মা ও পরমাত্মার রূপকে উপস্থিত। বৈষ্ণব কবিতার কথা উঠলেই যাদের কথা আসে তারা হচ্ছেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। বৈষ্ণব কবিতার তারা হচ্ছেন 4 মহাকবি। বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। রাজা শিবসিংহ তাকে কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করেন। তার রচিত কয়েকটি বইয়ের নাম হচ্ছে পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গা বাক্যাবলী, বিভাগসার। বাঙালি না হয়েও এবং বাংলায় কবিতা রচনা না করেও বিদ্যাপতি বাঙালিদের কাছে অতি শ্রদ্ধেয় কবি। তিনি ব্রজবুলি ভাষায় তার পদাবলী রচনা করেছেন। ব্রজবুলি ভাষা মূলত মৈথিলীয় বাংলার মিশ্রণে তৈরি এক কৃত্রিম ও মধুর সাহিত্যিক ভাষা। রবীন্দ্রনাথের ভানুসিংহের পদাবলী ব্রজবুলির ঢঙেই রচিত হয়েছে। বিদ্যাপতিকে অভিনব, জয়দেব ও মিথিলার কোকিল বলেও আখ্যা দেওয়া হয়। তার পদাবলীর কয়েকটি লাইন: সখী হামারি দুঃখ নাহিয়র, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। ব্রজবুলি ভাষা। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ রচিত হয়েছে ব্রজবুলি নামে এক কৃত্রিম মিশ্র ভাষায়। মূলত এটা মৈথিলীয় বাংলা মিশ্রণে এক মধুর সাহিত্যিক ভাষা। এতে কিছু হিন্দি শব্দ রয়েছে। ব্রজলীলা সম্পর্কিত পদাবলীর ভাষা, এ অর্থে ভাষাটি ব্রজবুলি নামে পরিচিত। ব্রজবুলি কখনো মুখের ভাষা ছিল না। সাহিত্য কর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহারও নেই। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা। চণ্ডীদাস। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কবি চণ্ডীদাস। শিক্ষিত বাঙালি বৈষ্ণব সাহিত্যের রস ও আনন্দের সংবাদ পেয়েছে চণ্ডীদাসের পদাবলী থেকে। চৈতন্যদেব যার পদাবলী শুনে মোহিত হতেন, তিনি হচ্ছেন এই চণ্ডীদাস। তার পদের বিখ্যাত লাইন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চণ্ডীদাস সমস্যা। মধ্যযুগের বাংলা সাহিত্যে 3 জন বা ততোধিক চণ্ডীদাসের সন্ধান পাওয়া যায়। উৎকৃষ্ট কবির নাম ব্যবহার করে কেউ কেউ বিখ্যাত হতে চেয়েছিলেন, ফলে পদাবলী সাহিত্যে এ ধরনের সমস্যা হয়েছিল বলে ধারণা করা হয়। তাছাড়া এ কবিদের সঠিক জন্মস্থান, জন্ম তারিখ, সাহিত্যকর্ম নিয়ে যে মতবিরোধ ও অস্পষ্টতা, তাই চণ্ডীদাস সমস্যারূপে বিবেচিত। জ্ঞানদাস। সম্ভবত ষোড়শ শতাব্দীতে বর্ধমান জেলায় কবি জ্ঞানদাসের জন্ম। তিনি চণ্ডীদাসের কাব্যাদর্শ অনুসরণ করেন এবং তার সঙ্গে নিজের মৌলিক প্রতিভার সমন্বয়ে রাধাকৃষ্ণের লীলা বর্ণনার মাধ্যমে মানবীর শাশ্বত প্রেম বেদনার কথাই ব্যক্ত করেছেন। জ্ঞানদাসের একটি পদের 2টি লাইন হচ্ছে,
রূপ লাগি আখি ছুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। গোবিন্দ দাস। বিদ্যাপতির ভাবাদর্শে গোবিন্দ দাস বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। বিদ্যাপতির অলঙ্কার এবং চিত্রকল্প তাকে মুগ্ধ করেছিল। তার কল্পনাও ছিল মোহকর। তিনি কল্পনাকে চমৎকার অলঙ্কার পরিয়ে দেন। তার কয়েকটি পংক্তি: যাহা যাহা নিকষ হয়ে তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজুরি চমকময় হতে।